সত্যি কথা বলতে এটা প্রবাসী পুরুষদেরই দোষ। তারা কেন যাবে? এটা বাংলাদেশে তো অনেক কাজ আছে, এখন অনেক কাজ না, এমনকি এখন মূর্খ মানুষদেরও কিন্তু কাজ আছে। মানে নারীদের তো ওইটাই আকর্ষণ থাকে, তাকে আদর করবে, ভালোবাসবে। মনে করেছে আমিই হয়তো অভিযুক্ত ব্যক্তি, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি। আমার মূল উদ্দেশ্য ছিল অপরাধীকে একজন সাধারণ অপরাধী হিসাবে দেখা। আসলে কোনো ইমামও না বা মসজিদও না, অথবা উনি আলেমও না, কিছু না। হয়তো কণ্ঠস্বর ভালো ছিল, তবে আমি পরবর্তীতে খবর নিয়ে জানছি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই সাথে গজল টজল গায়। আর কণ্ঠস্বর ভালো হওয়ার কারণে মাঝে মাঝে আমি বলতাম ঠিক আছে আজকে আজানটা আপনি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। নিজের সব সুখ বিসর্জন দিয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন এক প্রবাসী স্বামী, কিন্তু তার অনুপস্থিতিতে নিজের আপন স্ত্রী কেন মুয়াজ্জিনের সাথে পালিয়ে গেলেন। যে মানুষটির জন্য দিনরাত হাড়ভাঙ্গা খাটুনি খেটেছেন, তার এমন প্রতারণায় ও বিশ্বাসঘাতকতায় ডুকরে ডুকরে কাঁদছেন সেই প্রবাসী স্বামী। তবে দীর্ঘদিনের এই গোপন সম্পর্কের পিছনে রয়েছে আরো বড় এক সত্য। অবশেষে জানা গেল এই ঘটনার আসল রহস্য, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে এখনই আমাদের মূল ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কানাডা প্রবাসীর স্ত্রী 3 সন্তান রেখে মসজিদের মুয়াজ্জমের সাথে পালিয়ে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, শুনে আপনারা কি অবাক হয়েছেন? হ্যাঁ, এটাই বাস্তব। একজন প্রবাসীর সাথে বেমানি করা হয়েছে, একজন প্রবাসীর লগে 2 নাম্বারি করা হয়েছে। প্রবাসীরা মাথার ঘাম পাততালে ফেলে কিন্তু টাকা কামায় পাঠাচ্ছে স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আর সেই স্ত্রী চলে গেলেন টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে মসজিদের মুয়াজ্জমের সাথে। আসলে সত্যি কথা বলতে এটা প্রবাসী পুরুষদেরই দোষ। তারা কেন যাবে? এটা বাংলাদেশে তো অনেক কাজ আছে, এখন অনেক কাজ না, এমনকি এখন মূর্খ মানুষদেরও কিন্তু কাজ আছে। মানে নারীদের তো ওইটাই আকর্ষণ থাকে, তাকে আদর করবে, ভালোবাসবে, এটাই আকর্ষণ বেশি থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা কয়েক লাখ শেয়ার করে দিবেন। আমি এটা বিচার চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। কি কারণে পরকীয়া এখনো বন্ধ হচ্ছে না আমাদের বাংলাদেশে? আমি এটার বিচার চাচ্ছি অবশ্যই। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে নোয়াখালী চাটকিলে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। একজন কানাডা প্রবাসীর স্ত্রী চলে গেলেন মসজিদের মুয়াজ্জমের সাথে, কিন্তু এটা একটা হাস্যকর বিষয় যে প্রবাসীর লাখ লাখ টাকা স্বর্ণ অলংকার নিয়ে উধাও হয়ে গেলেন একজন প্রবাসীর স্ত্রী মসজিদের মুয়াজ্জমের সাথে। কিন্তু এই বিষয়টা শুনে হয়তো আপনারা অবাক হইতেছেন, যেটা বিশ্বাস করি না আমরা। প্রবাসীর যে প্রবাসীর লাখ লাখ টাকা আছে, যে প্রবাসীর স্বর্ণ অলংকার আছে, বাড়ি গাড়ি আছে, সেই প্রবাসীকে রেখে কেন তার স্ত্রী চলে গেল? কিন্তু যে মুয়াজ্জমের সাথে গেছে সেই মুয়াজ্জমের তেমন কিছুই নেই। সেই মুয়াজ্জম সাধারণ একটা ছেলে, কিন্তু প্রবাসীর স্ত্রী কেন গেছে ওই প্রবাসীকে ছেড়ে? জানবো আপনার মুখ থেকে। আসলে বাংলাদেশের প্রবাসী বউরা কি কারণে প্রবাসীর সাথে বেমানি করে? আসলে আপনি একজন নারী, জানবো আপনার মুখ থেকে। এই যে ঘটনাটা ঘটেছে, একজন কানাডা প্রবাসীর স্ত্রী চলে গেছে মসজিদের মুয়াজ্জমের সাথে, আপনি এই বিষয়টা দেখতেছেন কিভাবে? আমি এই বিষয়টা অনেক দিন দেখতেছি, আর ফেসবুকেও দেখতেছি, বারবার সবাই নানা ধরনের কথা বলতেছে। কিন্তু আমি একটা কথা বলবো, যারা পরকীয়া করে না, তারা পরকীয়া যে নারীগুলো থাকে না, লেকটা ভালো হয় না। পুরুষরা কিন্তু দিন শেষে আমাদের জন্যই কিন্তু কষ্ট করে, প্রবাসে যায়, আমাদের জন্য টাকা পাঠায়, গহনা বানায়, মানে আমাদের মন যেগুলো চায় না সেগুলোই পাঠায়। কিন্তু পরকীয়া এমন একটা জিনিস যেটা হলো মানুষদেরকে, মানে যে পুরুষদেরকে তা খারাপ বা ইয়ে করা দরকার। এই জন্য কি আবার পালায় দেওয়া যাবে, তাও 3টা বাচ্চা মা। হ্যাঁ, তাহলে কেমনে যেতে পারে সেটা আমি নিজেও ভাবতেছি। আপনি বোঝেন, 3 সন্তানের জননী প্রবাসীর স্ত্রী চলে গেছেন মসজিদের মুয়াজ্জমের সাথে, কিন্তু কই মুয়াজ্জমের ভিতরে এমন কি আছে যেটা প্রবাসীর ভিতরে নাই? আচ্ছা, উনি বেসিক্যালি থাকে হলো প্রবাসে, আর নারী থাকে, কিন্তু উনি কোনো সুখ পাচ্ছে না। তার জন্য আবার এটা হইতে পারে যে উনি কোনো ভালোবাসা পাচ্ছে না, ওনার জন্য কষ্ট করে। কিন্তু নারীদের এটাই একটা দিন শেষে এটা কিছু করার, যে তাদের ভালোবাসা চাওয়া আর অনেক কিছু চাওয়া, এইটাই জাস্ট বেসিক্যালি এইটাই। আর এগুলো ছাড়া তো আর কিছু, এটাও হইতে পারে যে তাকে ও হলো আগের থেকে ওই নারী হলো অন্য মানুষকে ভালোবাসতো, ওর জন্য মানে ওর প্রবাসী গেছে পুরুষ, তখন ওই সুযোগ পাইয়ে চলে গেছে, এটা হতে পারে। তার মানে আমাদের দেশের নারীরা যে পরকীয়া করতে আছে, সব নারীও তো আর এক হয় না, তাই না? সবাই যারা বাংলাদেশের পুরুষরা থাকে তারা কিন্তু সুখ পায়, আর যারা প্রবাসী থাকে তারা কোনোদিন সুখ পায় না। আপনি বোঝেন, এত কষ্ট করে প্রবাসী ভাইরা টাকা কামাচ্ছে প্রবাসে গিয়ে, আর সেই প্রবাসীর লগে কিন্তু বেমানি করতেছে বাংলাদেশের প্রবাসী স্ত্রীরা। তা আমি বলবো বাংলাদেশ সরকারকে, যাতে যারা পরকীয়া করবে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
যেমন নারী পুরুষ দুজনকে শাস্তির আওতায় আনতে হবে। যে পরকীয়া করো তাকে শাস্তির আওতায় এনে শাস্তি দিতে হবে। দেখবেন তাহলে আর পরকীয়া থাকবে না আমাদের এই বাংলাদেশে। এই পরকীয়ার কারণে হাজার সন্তান রাস্তা কাঁদতেছে, মা হারাচ্ছে, বাবা হারাচ্ছে সন্তানেরা, কিন্তু সেই নারী স্বামী পাচ্ছে, সেই বাবা কিন্তু বউ পাচ্ছে, সন্তানেরা পাইতেছে না মা বাবা। তো প্রিয় দর্শক, আপনারা জানাবেন কমেন্টে আমাদের যে প্রবাসী ভাইরা এত পরিশ্রম করে, এত কষ্ট করে টাকা কামায় দেশে বাড়াচ্ছে প্রবাসী স্ত্রীর জন্য, সন্তানের জন্য, কিন্তু দিন শেষে দেখা যায় সেই প্রবাসীর স্ত্রীরা প্রবাসীর লোকে বেমানি করতেছে। আজকে ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন। উনি আসলে কোনো ইমামও না বা মসজিদও না, অথবা উনি আলেমও না, কিছু না। হয়তো কণ্ঠস্বর ভালো ছিল, তবে আমি পরবর্তীতে খবর নিয়ে জানছি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই সাথে গজল টজল গায়। আর কণ্ঠস্বর ভালো হওয়ার কারণে মাঝে মাঝে আমি বলতাম ঠিক আছে আজকে আজানটা আপনি দিয়ে দেন, এরকমই। আম্মু তুমি কিভাবে পারলে আমাদেরকে এভাবে ফেলে রেখে চলে যাইতে? আমাদের তো অনেক খারাপ লাগে তোমার ছাড়া। নোয়াখালী চাটখিল উপজেলার 3 সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং মালামাল নিয়ে এক কানাডা প্রবাসীর স্ত্রী নিশাদ আক্তার চাটখিলেরই একটি মসজিদের মুয়াজ্জিন রিয়াজ হোসেনের সাথে পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অনেকে বলছেন অভিযুক্ত মুয়াজ্জিন ডিগ্রিধারী কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো মুয়াজ্জিন নয় এবং স্বীকৃত আলেম ওলামাও নন। তিনি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর। কণ্ঠ ভালো হওয়ায় ইসলামী সঙ্গীত গেয়ে তিনি কন্টেন্ট তৈরি করতেন, তাই কণ্ঠ ভালো হওয়ার সুবাদে তাকে মাঝে মাঝে আজান দেওয়ার জন্য বলা হতো। তবে সোশ্যাল মিডিয়ায় ঢালাওভাবে যেভাবে মুয়াজ্জিন ইমাম এবং আলেম ওলামা ট্যাগ দিয়ে বিভিন্ন রং ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয়, কারণ অভিযুক্ত ব্যক্তি স্বীকৃত কোনো মুয়াজ্জিন কিংবা আলেম ওলামা নন, একজন কন্টেন্ট ক্রিয়েটর, এমনটাই বলছেন সকলে। উনি গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, আর আমি এখানে লোকাল পার্সন। তো এখানে যে পুকুরঘাট আছে না, পুকুরঘাটে এখানে মুসল্লিরা অনেকে গোসল করতে আসলে এখানে ওই যে আমরা নিজেরাই কয়েকজন একসাথে একজনকে ইমামের দায়িত্ব দিয়ে একজন নামাজ পড়ায়। তো আমি বেশিরভাগ সময় আমি নিজে আজান দিই। তো কোনো কারণে হয়তো ওনার সাথে দেখা যাচ্ছে কণ্ঠ ভালো, ওনাকে বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে আপনার কণ্ঠ ভালো, আপনার আজানটা দিয়ে দেন, এরকম। উনি আসলে কোনো ইমামও না বা মসজিদও না, অথবা উনি ওই কি বলে আলেমও না, কিছু না। হয়তো কণ্ঠস্বর ভালো ছিল, তবে আমি পরবর্তীতে খবর নিয়ে জানছি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই সাথে গজল টজল গায়। আর কণ্ঠস্বর ভালো হওয়ার কারণে মাঝে মাঝে আমি বলতাম ঠিক আছে আজকে আজানটা আপনি দিয়ে দেন, এরকমই। আলেম ওলামারা এটা হয়তো আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগানোর জন্য অনেক রকম অনেকে বিভিন্ন রকম ইস্যু সৃষ্টি করে। আসলে উনি হাফেজও না, আলেমও না, ইমামও না, মজুরা না। আমি তো আমরা এই গভর্নমেন্ট গার্লস স্কুলে আমি জোরের নামাজটা এখানেই পড়ি। উনি নিজেও পড়ায়, উনি নিজেও মাঝে মধ্যে উনি নামাজ পড়ায়, মাঝে নামাজ পড়ায়, কারণ উনি বিভিন্ন সময় গোসল করতে আসলে ভাই বলে একটু নামাজটা পড়ানোর জন্য। অথবা অ্যাকচুয়ালি উনি কোনো ইমামও না, মুয়াজ্জিনও না, আসলে মূলত উনি কন্টেন্ট ক্রিয়েটর এবং উনি ওই যে বিভিন্ন জায়গায় ভিডিও ছাড়ে এগুলো করে। অ্যাকচুয়ালি মূলত উনি মসজিদে কোনো ইমামও না, মুয়াজ্জিনও না, কিছু না। আসলে মনের ঘটনাটাকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী মনোভাব অনেকে পোষণ করতেছে, এটা থেকে আসলে বিরত থাকতে হবে, নাহলে ধর্ম মানা হচ্ছে আসলে। কারণ এটা আসলে ইমাম মুয়াজ্জিনকে হেনা করার জন্য অনেকে একটা গোষ্ঠী চেষ্টা করতেছে। আসলে এটা সম্পূর্ণ এটা বন্ধ করতে হবে। আসলে এটা উনি ব্যক্তিগতভাবে দায়ী থাকতে পারে, কিন্তু এটার জন্য ইমাম এবং মুয়াজ্জিন এরা তো এটার জন্য দায়ী থাকতে পারে না। উনি ব্যক্তিগতভাবে মনের কাজের জন্য দায়ী থাকতে পারে। আমি এখানে নামাজ ঘর করছি, এটা মসজিদও না, পাঞ্জাগানা মসজিদও না, জুমা মসজিদও না, জাস্ট নামাজ গাছ। ওই দেখেন গোসল করতে আসে, এরা গোসল করতে আসলে এরা নামাজ কয়েকজন মিলে একসাথে একজন ইমামে নামাজ পড়ে। ও এরকমই ছিল। ও এখানে গোসল করতে আসে, সে এখানে ইয়ে করতো, আমাদের সাথে হয়তো দেখা হইলো, আচ্ছা ঠিক আছে আপনার গলার স্বরটা ভালো, আপনার আজানটা দিয়ে দেন, এরকম। উল্লেখ্য 3 সন্তানের জননী নিশাদ আক্তার তার মা নাজমা আক্তারের বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে রিয়াজ হোসেনের সাথে পালিয়ে গেছে, এমনটাই অভিযোগ করেছেন মা নাজমা আক্তার। আমার এই 5টা সেট নিছে, 6টা আংটি নিছে, 14টা কানে জিনিস নিছে, 2টা ব্রেসলেট নিছে, আমার খাতা কম্বল গুলো নিয়ে গেছে, আমার বালিশ গুলো নিছে, মানে এভরিথিং আমার সব কিছু নিয়ে গেছে। হলুদ, মরিচ, তেল, আমার দারচিনি এলাচি গুলো ছিল, এগুলো নিয়ে গেছে। অভিযুক্ত রিয়াজ হোসেনের এমন কর্মকাণ্ডের দায়ভার প্রকৃত আলেম ওলামা এবং ইমাম মুয়াজ্জিনের উপর বর্তায় না, এমনটাই বলছেন ইসলাম প্রিয় সর্বস্তরের মানুষ। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক। তারা মনে করেছে আমিই হয়তো অভিযুক্ত ব্যক্তি, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি। আমার মূল উদ্দেশ্য ছিল অপরাধীকে একজন সাধারণ অপরাধী হিসাবে দেখা হোক, তার দায় যেন ঢালাওভাবে কোনো পবিত্র পদের উপর না চাপানো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকাটাই কাম্য। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, বিগত 3 জুলাই 2026 তারিখে নোয়াখালী চাটখিলের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে আলেম সমাজ ও ইমাম মুয়াজ্জিনদের জড়িয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল, তার প্রেক্ষিতে সত্য সঠিক তথ্য তুলে ধরে আমি একটি বিবৃতি প্রদান করেছিলাম। আমার মূল উদ্দেশ্য ছিল অপরাধীকে একজন সাধারণ অপরাধী হিসাবে দেখা হোক, তার দায় যেন ঢালাওভাবে কোনো পবিত্র পদের উপর না চাপানো হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি,
যে কিছু নিউজ পোর্টাল বা ফেসবুক পেজ ওই সংবাদের ফটোকার্ড তৈরি করতে গিয়ে আমার দেওয়া বিবৃতির বরাতে সংবাদের ঠিক মাঝখানে গোল বৃত্তে আমার ছবি ব্যবহার করেছে, যার কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় তারা মনে করেছে আমিই হয়তো অভিযুক্ত ব্যক্তি, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝবেন প্রকৃত অভিযুক্ত ব্যক্তির সাথে পোশাকে এবং সুরতে কোনো দিক থেকেই আমার সাথে মিল নেই। বাস্তবত আমি এই ঘটনার ইমাম মুয়াজ্জিন শব্দ সামনে আনায় প্রতিবাদকারী এবং তথ্য প্রদানকারী মাত্র। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আমি কোনোভাবেই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত নই, বরং একজন সচেতন নাগরিক, ইমাম সমাজের প্রতিনিধি ও ওলামা পরিষদের দায়িত্বশীল হিসাবে কেবল সত্যটি তুলে ধরেছিলাম। সুতরাং যারা কাছ কিংবা দূর থেকে দিনের স্বার্থে আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলছি, কোনো খবরের ভিতরের বিষয় না পড়ে বা সত্যতা না জেনে শুধু একটি ছবি দেখে কাউকে বিচার করা বা মন্তব্য করা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। না বুঝেই যারা আমাকে নিয়ে ভুল মন্তব্য করেছেন বা ভাবছেন, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, রাগ অভিমান নেই, বরং গভীর ভালোবাসা ও দরদের সাথে অনুরোধ করছি, অনুগ্রহ করে সত্যটি জানুন এবং এই বিভ্রান্তি দূর করতে পোস্টটি শেয়ার করে অন্যদের সচেতন করুন। আসুন আমরা যে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সম্মানহানি করা থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।